নমস্কার। প্রিপারেশন এসপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব একটি বিশেষ গুরুত্বপূর্ণ নির্দেশনা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, তার অফিসিয়াল ওয়েবসাইটেই আমি রয়েছি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো যখন আমরা এই ওয়েবসাইটে ঢুকছি তখন একটি নোটিশ বা বিশেষ নির্দেশিকা আমরা দেখতে পাচ্ছি। সেই তিনটি নির্দেশিকা কি কি সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, বা তোমরা এই ওয়েবসাইটে ঢুকলেও দেখতে পাবে। তো বর্তমানে এই পোর্টাল শুধুমাত্র রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি নজর রাখতে বলা হচ্ছে। আমি এই বিশেষ নির্দেশিকা দিয়ে শুরু করলাম এই কারণ তোমরা সবাই জানো যে নতুন সরকার গঠন হওয়ার পর একটি বিশেষ ঘোষণা শুরু হয়েছে। ঘোষণাটি পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট সেই সংক্রান্ত। যারা যারা তোমরা এই বিষয়ে জানো না, বা যারা যারা জানো, প্রত্যেকেই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নাও। আমি A to Z এই রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে সবটাই বলবো। কারা কারা এলিজিবল, কি কি পোস্ট রয়েছে, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, স্যালারি কেমন রয়েছে, পরীক্ষার ধরন কেমন, কি কি বিষয়ে পরীক্ষা নিতে দেওয়া হবে, সমস্ত জিনিসটা আমি A to Z সমস্ত জিনিসটা আমরা বলবো। তো দেখো, 2024 সালে এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। যারা যারা রেজিস্ট্রেশন করেছো, তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না, তোমাদের থাকবে। পুনরায় তোমাদেরকে রেজিস্ট্রেশন করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট লগ ইন করতে পারবে। যারা নিউ ক্যান্ডিডেট, যাদের বয়স হয়েছিল না বা বয়স পেরিয়ে গেছিলো, তোমরা জানো 5 ইয়ার্স ছাড় দেওয়া হয়েছে, বা যারা নিউ ক্যান্ডিডেট তোমরা কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, কারণ এখানে পরিষ্কারভাবে ওয়েবসাইটে বলা আছে, দেখো, যে যারা বর্তমানে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরি করতে পারবে, কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে না, কারণ সেটা প্রক্রিয়াটা চলছে আর কি। ঠিক আছে, সেটা টাইম লাগবে। এবারে তোমরা জানো যে মাননীয় মন্ত্রী তোমার দিলীপ ঘোষ, তিনি 6500 শূন্যপদের প্রধান নিয়োগ করেছেন, এবং সেটা আমরা জানি যে গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ সহ পঞ্চায়েত সমিতিতে এই নিয়োগগুলো করা হবে, এবং বাংলা ভাষায় প্রশ্ন হবে, এবং এটা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এই পরীক্ষাটি সম্পন্ন করবে। তো 3টি স্তরে নিয়োগ করা হবে। তাহলে কি কি বললাম? একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ। মোট শূন্যপদ কি দেখো, 6652টি। এবারে যদি আমরা ধরে রাখি যে বয়স কত, তো আগের যে নিয়মটা নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে যদি আমরা দেখি, যারা জেনারেল রয়েছে তোমরা 18 বছর, ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 45 বছর ছিল, কিন্তু এটা 5 বছর যোগ হয়ে যাবে, কারণ এই যে 5 বছর বৃদ্ধি করার নতুন সীমা আমরা নির্দেশিকা দেখতে পেয়েছি রাজ্য সরকারের তরফ থেকে। তাহলে জেনারেল ক্ষেত্রে সর্বোচ্চ 50 বছর। ঠিক একইভাবে আগে যেটা ওবিসি 48 ছিল, তার সাথে 5 যুক্ত হয়ে যাবে, এসসি এসটির ক্ষেত্রেও 5 যুক্ত হয়ে যাবে, মানে 55 বছর লাস্ট। ঠিক আছে, তো ওটাই এই অনুযায়ী আমরা বয়স সীমা দেখতে পেয়েছি। এবার যেটা তোমাদের প্রশ্ন, যে প্রত্যেকটা কি কি পদ থাকবে এবং প্রত্যেকটা যোগ্যতা কি লাগবে আর কি, যেটাকে আমরা এলিজিবল ক্রাইটেরিয়া বলি, এবং বেতন কাঠামো কেমন রয়েছে। তো দেখো, পঞ্চায়েত কর্মী, সেটা তোমরা জানো যে 8 পাস হলে দিতে পারবে। পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে প্রায় 17,000 থেকে 43,200 বেতন যেটা রয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে এটাও 8 পাস, এটাও সেই সেম বেতন। পঞ্চায়েত সমিতির যে পিয়ন ক্লাস 8 পাস, এটা 17,000 থেকে 43,200, মানে একই। এই যেহেতু 8 পাসের উপরে স্যালারি স্কেল একই। তারপরে দেখো, ক্যাশিয়ার যেটা, সেটা মাধ্যমিক তোমার তার লাগবে শিক্ষাগত যোগ্যতা। এখানে 22,700 থেকে 18,500। সেই সাথে রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক, অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, তো গ্রাম পঞ্চায়েত সহায়কের জন্য 50% নম্বর সহ মাধ্যমিক। বেতন দেখতে পাচ্ছ 21,000 থেকে 54,500, 54,000। আর যেটা অ্যাকাউন্ট ক্লার্ক, তার জন্য মাধ্যমিকের সাথে সাথে কম্পিউটারের দক্ষতা লাগবে। ক্লার্ক টাইপিস্টের জন্য এখানে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে। এছাড়া নতুন কিছু পোস্ট ক্রিয়েট হতে পারে, এটা কারণ আগের যে নোটিফিকেশন অনুযায়ী আমরা কিন্তু এই পোস্টগুলো দেখেছিলাম। তো এখানে কিছু পোস্ট ক্রিয়েট হতে পারে, নতুন যেটা ঘোষণা হলো নতুন সরকার আসার পরে। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, এই পোস্টগুলো ছিল, কিন্তু আরও পোস্ট বাড়বে। ঠিক আছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে 6,500 প্রায় কাছাকাছি রিক্রুটমেন্ট যে সিট, তো তার জন্য নিউ পোস্ট ক্রিয়েট হতে পারে। এবারে নির্বাচন পদ্ধতি যদি আমরা দেখি, তাহলে 2টি ধাপে নিয়োগ করা হবে। একটা হবে লিখিত পরীক্ষা, একটা ইন্টারভিউ।
তো এই যে লিখিত পরীক্ষা যেটা রয়েছে এটা আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পেলে তোমরা কম্পিউটার দক্ষতা লাগছে, কিন্তু তার সাথে মাধ্যমিক মোটামুটি কোয়ালিফিকেশন থাকলে দিতে পারবে। এবার ওএমআর মোডে হচ্ছে পরীক্ষা হবে। ওএমআর মোড মানে তোমরা বুঝতে পেরেছো যে এখানে এমসিকিউ টাইপস কোশ্চেন হবে, তার সাথে বাংলা ভাষার সাথে ইংরেজিতেও ভার্সানেও কোশ্চেন থাকবে। আর লিখিত পরীক্ষায় পাস করলে তবে গিয়ে তাকে ইন্টারভিউতে দেখা হবে। এবার যদি চলে যাই আমরা যে মানে মেধা তালিকা বা যেটাকে আমরা প্যানেল বলি, তো সেটা লিখিত পরীক্ষার সাথে ইন্টারভিউ প্রাপ্ত নম্বর যুক্ত হয়ে যে নাম্বারটা হবে তারপরেই মেধা তালিকা প্রকাশিত হবে, ফাইনাল মেরিট লিস্ট যেটাকে আমরা বলি। এবারে তোমরা বলবে যে এর যে পরীক্ষা কাঠামো কেমন রয়েছে। দেখো, লিখিত পরীক্ষা মানে এমসিকিউ আর কি। লিখিত পরীক্ষা বলতে এমসিকিউ বেস যেটা আমরা দেখালাম। তো সেটা পঞ্চায়েত কর্মীর ক্ষেত্রে 43টি কোশ্চেন থাকবে, আর ইন্টারভিউর জন্য 7 নাম্বার, টোটাল 50। গ্রুপ ডির ক্ষেত্রে 43, 7 নাম্বার ইন্টারভিউ। আর যেটা পঞ্চায়েত সমিতি পিয়ন 43, 7 নাম্বার। গ্রাম পঞ্চায়েত সহায়ক 85 এবং 15 নাম্বার হচ্ছে কি তোমার ইন্টারভিউ। সেক্রেটারি যেটা হচ্ছে কি তোমার 85 নাম্বার, 5 নাম্বার হচ্ছে কি স্কিল টেস্ট মানে যে কম্পিউটার টেস্ট, আর 10 মার্কস ইন্টারভিউ। অ্যাকাউন্ট ক্লার্ক হচ্ছে 85 নাম্বার পরীক্ষা, 5 নাম্বার কম্পিউটার টেস্ট, 10 নাম্বার ইন্টারভিউ। আর ক্লার্ক কাম টাইপিস্ট যেটা 85 নাম্বারের হচ্ছে কি তোমার রিটিন মানে এমসিকিউ বেস্ট পরীক্ষা, সিবিট মানে তোমার ওএমআর বেস্ট, আর 10 মার্কস ইন্টারভিউ। তো এই ছিল হচ্ছে কি আপাতত তোমাদের মূলত ক্যাটাগরি। তো 3টে ক্যাটাগরি আমরা দেখতে পেলাম। একটা 50-এর ক্ষেত্রে 43 মানে 43+7, একটা দেখলাম আমরা 85+15 মানে 100 মার্কস যেটা থাকছে, আর 100 মার্কসের ক্ষেত্রে আর একটা দেখলাম 85-5-10। 5টা হচ্ছে কি কম্পিউটার টেস্ট, 10 মার্কসটা হচ্ছে ইন্টারভিউ। এবার আমরা চলে আসবো, দেখো এখানে ডেটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার, লোয়ার ডিভিশন ক্লার্ক, এদের ক্ষেত্রে হচ্ছে কি মূলত আমরা যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো এখানে প্যাটার্নগুলো বলা আছে আর কি। ঠিক আছে, কোথায় কীরকম স্কিল রয়েছে সেই জিনিসগুলো দেওয়া আছে। তোমাদের যেটা হচ্ছে কি প্রশ্ন যে পরীক্ষাটা যে হবে সেটা সিলেবাস কি। তো সিলেবাস যদি আমরা দেখি পরীক্ষার ক্ষেত্রে, তাহলে ইংলিশের ক্ষেত্রে ইংলিশ থাকছে, বাংলা থাকছে, ম্যাথামেটিক্স থাকছে, সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ থাকছে। এই তোমার হচ্ছে কি 4টি ক্যাটাগরিতে কোশ্চেন থাকবে। ইংলিশ দেখো প্রশ্নর সংখ্যা হচ্ছে কি তোমার 25, যেটা 100 নাম্বারে, যেটা মানে 85 নাম্বারে যেটা ক্ষেত্রে 85 জন্য। তো ইংলিশ থাকছে 25, বাংলা থাকছে 25, গণিত থাকছে 25, জিকে থাকছে 10। এই নিয়ে হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ 85। ওকে, তো এগুলো মূলত হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা মার্কস কিন্তু হচ্ছে কি তোমার 1 করে থাকবে। আর যেটা আগের সিস্টেমে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না, এবারে হয়তো থাকতে পারে। তো সেটা ডিপেন্ড করছে নোটিফিকেশানের উপর, কারণ ফাইনাল নোটিফিকেশান এলে তবে গিয়ে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। তো আপাতত হচ্ছে কি এই কাঠামো কিন্তু অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল। এবার যেটা তোমাদের প্রস্তুতির বিষয় যদি আসা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2025 যেটা 26 সালে সম্পন্ন হবে, এর জন্য আমরা যে প্রিপারেশন স্ট্র্যাটেজি সেটা তোমাদের সামনে নিয়ে এসেছি। থিওরি প্লাস তোমার মক টেস্ট এবং যে বাকি যে প্রক্রিয়াগুলো আমাদের করা হয়ে থাকে সমস্ত জিনিসগুলো থাকবে। অর্থাৎ এখানে দেখো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকছে, তার সাথে স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, এই জিনিসগুলো তোমরা পাবে। এবং এই জিনিসগুলো যে তোমরা পাবে সেটা হচ্ছে কি দেখো লাইভ ক্লাসটা মূলত যে রুটিন দেখো আমরা প্রায় সপ্তাহে সব দিনই ক্লাস রেখেছি, জিকে থেকে শুরু করে ইংলিশ, বাংলা এবং ম্যাথামেটিক্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা রেগুলার বেসিসে ক্লাস করতে পারবে। যারা তোমরা এর আগেও বিভিন্ন কোর্সগুলোতে তোমরা জয়েন করেছো, তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস এজ পার রুটিন অনুযায়ী মেনটেন করে করা হয় এবং প্রত্যেকটা লাইভ ক্লাসেরই রেকর্ড ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়। তো তার জন্য দেখো এখানে ফিস মাত্র রাখা হয়েছে 449। তো এই ফিসটা কিন্তু মান্থলি নয়, এটা হচ্ছে কি ওয়ান টাইম ফিস। ঠিক আছে, এবং এটা তোমরা হচ্ছে কি যারা জয়েন করবে এটার মাধ্যমে একদম পুরো আপ টু এক্সাম পর্যন্ত তোমরা কিন্তু পরীক্ষা মানে প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, অর্থাৎ যতদিন পর্যন্ত না পরীক্ষা হচ্ছে তোমরা কিন্তু এই ফিজের মাধ্যমে ক্লাস কিন্তু করতে পারবে। এর সাথে থাকছে লাইভ ক্লাসের সাথে সাথে স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট, সমস্ত জিনিসটা কিন্তু ইনক্লুডেড থাকছে। তো যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে বা যারা যারা ফর্ম ফিল আপ করবে, কারণ নতুন করে আবার যেহেতু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো তোমরা চাইলে এই কোর্সটাতে তোমরা নিজেকে এনরোল করতে পারো। কারণ এই কোর্সটি মূলত হচ্ছে কি তোমাদের প্রত্যেকটা যে পোস্ট জন্য পরীক্ষা হবে
তো তার জন্য আমরা কিন্তু কম্বাইন্ডলি, ঠিক আছে, কম্বাইন্ডলি হচ্ছে কি তোমাদেরকে প্রিপারেশান দেওয়া হবে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তোমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে এই নাম্বারটা রয়েছে, এই নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো যে এনরোল করব, ঠিক আছে। তো তাহলে আমাদের টিম তোমাদেরকে গাইড করে দেবে যে কিভাবে তোমরা এনরোল করবে এই কোর্সে। আশা করি তোমরা সমস্ত জিনিসটা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু ডাউট থাকে বা জানার কোনো কিছু বাকি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্টে তোমাদের কোশ্চেনটা লিখবে। আমরা প্রত্যেকটা কমেন্টের অ্যান্সারগুলোকে সঠিক সময়ে তোমাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।